1.1 এর আমরা 7 নম্বর অঙ্কটা নিয়ে কথা বলবো। এই 7 নম্বর অঙ্কটার ভিতরে সেম একই ওয়েতে বলা হয়েছে যে মান নির্ণয় করো। এই মান নির্ণয় করার ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে আমাদের কি করতে হবে। হ্যাঁ, মান নির্ণয় করার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রদত্ত রাশি ইউজ করতে হবে, হচ্ছে একটা সূত্র ইউজ করতে হবে। সূত্র ছাড়াও মান নির্ণয় করা যায়, ঠিক আছে। একটা অঙ্কের তো আর একটা নিয়ম না, অনেকগুলো নিয়ম আছে। ওকে, তো আমরা সূত্রের মাধ্যমে করবো, যেটা ইজি হবে সেটা। তো প্রথমে আমরা লিখবো যে দেওয়া আছে আচ্ছা দেওয়া আছে লিখলাম। দেওয়া আছে এগুলো লিখে আমরা কি বসাবো বা কার মানটা বসাবো? m সমান সমান 6 দেওয়া আছে, n সমান সমান হচ্ছে 7 হলে এই যে রাশিটা, এই পুরো রাশিটার বলছে যে মান নির্ণয় করো। তো পুরো রাশিটার মান নির্ণয় করতে হলে পুরো রাশিটা হচ্ছে প্রদত্ত রাশি। আর এখানে যেহেতু আমাদের কি ছিল, m সমান সমান 6, n সমান সমান হচ্ছে 7, লেখার পর আমরা লিখবো প্রদত্ত রাশি। কি লিখবো? প্রদত্ত রাশি লিখব। প্রদত্ত রাশি লেখার পর এই রাশিটাকে আমরা তুলব। এই রাশিটা আমরা কি করলাম? তুলে ফেললাম। কিভাবে তুললাম? প্রদত্ত রাশি লিখে পুরো রাশিটাকে আমরা তুলে ফেললাম। তো আমরা সেম ওয়েতে এই কাজটি করব, যে প্রদত্ত রাশি লিখে পুরো রাশিটাকে আমরা কি করব? তুলে ফেলবো। এন্ড তোলার পর আমাদের যে কাজটা করার দরকার ছিল সেটা হচ্ছে এরকম, যে আমরা এটাকে সূত্রে কনভার্ট করব। কি সূত্রে? একটা সূত্র আছে, যেমন হচ্ছে আমরা এই সূত্রটা সবাই জানি, যে হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার। এই সূত্রের মাধ্যমে আমরা কাজটা করব। এখন আমার তো সূত্র তৈরি করতে হবে। সূত্র তৈরি করতে গেলে এখানে আমার এই ইকুয়েশনের সূত্র তৈরি করতে প্রত্যেকটার সাথে যেমন এটা মিল থাকতে হবে। এটা এর কাজ করতে হবে, এটা বি এর কাজ করতে হবে, এটা 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 বি এবং সেটা সি এর কাজ। তো আমি জাস্ট ফার্স্ট অল আমি যে চিন্তা ভাবনাটা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, ধরো আমি সেকেন্ড ব্র্যাকেট দিলাম। কি দিলাম? আমি সেকেন্ড ব্র্যাকেট এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, এখানে 4 লিখলাম। দেখো এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি কি করলাম? এটা লিখলাম। এর মানে কি একটু দেখি। 4 পরিষ্কার মানে হচ্ছে 16। 4 পরিষ্কার মানে কি? 16। আর এই যে এটার উপর এম 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 প্লাস হচ্ছে এন এর উপর একটা স্কোয়ার আছে, এই স্কোয়ার, এটা ডিরেক্টলি ভাবে সেভ করে দিয়ে আমরা বসাবো। বুঝতে পেরেছি? এরপরে আমার যেহেতু সূত্র করতে হবে, এই সূত্রটা a প্লাস বি তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস 2a প্লাস বি স্কয়ার, যদি এই পুরোটাকে এই ধরি, তার মানে পরে প্লাস এন্ড 2 না, ধরো হচ্ছে এখানে প্লাস দিলাম, এখানে 2 লিখলাম। 2 এর পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে a ইউজ করতে হবে, 2a। তাহলে 2a এর যদি কাজ করতে চাই আমি ইনটু দিব, ইনটু দেওয়ার পরে এই যেটা লিখব 4 m স্কয়ার, তার মানে 2a হয়ে গেল। এখন এটা দেখো, 4 দুগুণে 8, 7 8 56, 7 8। তো আবার এখানে আমি গুণ দিলাম, 7 লিখলাম, m স্কয়ার মাইনাস 2 n স্কয়ার। এখন দেখো তো, এই যে এখানে যে ইকুয়েশন মানে এটা, আর এই যে এখান থেকে এই টোটাল ইকুয়েশনটা, এই যে এখান থেকে এই টোটাল ইকুয়েশনটা মানে হচ্ছে এটা। কিভাবে? 4 দুগুণে 8, 7 8 56, এটা 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 এটা। ওকে, ক্লিয়ার? এখন দেখো এটার ক্ষেত্রে কি হয়। এটা প্লাস দিলাম, এখানে আমি যদি বলি যে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট আমাদের দিতে হবে, সেকেন্ড ব্র্যাকেট আমরা দিলাম 7 3 m স্কয়ার মাইনাস হচ্ছে n স্কয়ার। দেখো তো উপরের রাশিটা যেই কথা, এই রাশিটা এক কথা না? অবভিয়াসলি এক কথা। কেন এক কথা? কারণ 7 এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে হচ্ছে 49, আর এটার উপর এই যে টোটাল, এটার উপর স্কয়ার মানে এই যে স্কয়ার।
এই যে স্কোয়ারটা দিচ্ছি এটার উপর স্কোয়ার, এই স্কোয়ারটা এই দুটার মধ্যেই যাবে। এখন আমার কি সূত্র হলো, a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হলো না, যদি এটা a হয় এটা যদি b হয় তাহলে আমি লিখতে পারি না যে এরকম a প্লাস বি, a প্লাস বি, a প্লাস বি তার হোল স্কয়ার, এটা যদি মনে মনে a হয় এটা যদি b হয় তার মানে a প্লাস বি তার হোল স্কয়ার। ওকে, যদি এটা হয় এখন আমরা কি করব, এই লাইনটার পরে আমাদের যে কাজটা করতে হবে দেন হচ্ছে এখানে আমরা যদি চিন্তা ভাবনা করি যে হচ্ছে এরকম যে এটার সাথে এটা আমরা গুণ করব, সো আমরা যদি গুণ করি আমরা একটু দেখতে পাবো এরকম যে 4m স্কয়ার প্লাস 4n স্কয়ার প্লাস 3 সাথে 21 m স্কয়ার 7 দুগুণে 14 n স্কয়ার আর এই স্কয়ার স্কয়ার। ওকে, এখন আমরা যদি দেখি তাহলে এখানে এটা m আর হচ্ছে m স্কয়ার যোগ m স্কয়ার আর হচ্ছে m স্কয়ার যদি আমরা কি করি যোগ করি তাহলে m আর m মানে 4টা আর হচ্ছে 21টা কয়টা হলো 25টা m স্কয়ার হয়ে গেল। আর n কয়টা ছিল এখানে, এখানে কয়টা ছিল, এখানে হচ্ছে 14টা ছিল n আর এখানে 4টা ছিল, তাহলে 14টা ছিল মাইনাস বড় আর এটা ছিল কি ছোট, তার মানে 14 থেকে 4টা চলে গেলে থাকে কয়টা 10টা, 10টা n স্কয়ার। ওকে, এরপরে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে m এর মান কত পাইছিলাম, m এর মান পাইছিলাম হচ্ছে 6, m এর মান 6 যদি পাই দেখি 6 এর উপর একটা স্কয়ার 10, n এর মান হচ্ছে 7, 7 এর উপর একটা স্কয়ার এন্ড দেন হচ্ছে এখানে আমাদের যে স্কয়ার মূল স্কয়ার ছিল সেটা। তো এখানে যদি আমি টোটালটাকে 25 প্লাস হচ্ছে 36 গুণ মাইনাস এখানে আমি হচ্ছে 7 7 হচ্ছে 49, সো এটা আমরা করলাম। তো এটার সাথে আমরা যদি গুণ করি, তো এটার সাথে যদি এটা গুণ করি 25 আর হচ্ছে 36 যদি আমরা গুণ করি 25 আর 36 যদি আমি গুণ করি তাহলে হচ্ছে 900 হয়, মাইনাস 10 আর হচ্ছে 49 যদি গুণ করি তার মানে আমাদের এখানে দাঁড়া 490, এখানে স্কয়ার ছিল এই যে স্কয়ার, স্কয়ার ছিল এই স্কয়ার। এরপরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে এটা বিয়োগ করতে হবে, বিয়োগ করলে আমরা কি পাচ্ছি, বিয়োগ করলে আমরা পাচ্ছি এখান থেকে 490 থেকে আমাদের যদি 900 থেকে 490 চলে যায় তার মানে 410 থাকে, ও থাকে 410। এই 410 কে আমরা যদি স্কোয়ার করি, 410কে যদি আমরা বর্গ করি বা স্কোয়ার করি তাহলে আমাদের রেজাল্টটা আসে হচ্ছে 168 100। তো এটা আমরা কিভাবে বের করছি, এটা আমরা বের করছি হচ্ছে 410 তার হোল স্কয়ার, এর মানে হচ্ছে 4140 ইন্টু হচ্ছে 1, এটা ক্যালকুলেটর করলে হবে, হ্যাঁ 140, তো টোটাল রেজাল্ট আসবে 168,100। তো এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তাহলে অঙ্কটাকে আবার যদি আমি একটু বিশ্লেষণ করি তাহলে আমি কয়েকটা কাজ করছি, সেই কাজগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে যদি আমি অঙ্কটাকে আবার একটু বিশ্লেষণ করতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এই পুরো এই মান নির্ণয়ের অঙ্কটা এখানে আমি কি লিখলাম, m সমান এত n সমান এত এন্ড এই রাশিটা আমি টোটাল লিখছি, লেখার পর এটাকে ভেঙে ফেললাম, ভেঙে ফেললাম কিরকম, ধরো হচ্ছে 4 উপর স্কয়ার মানে 16 আর m এর উপর স্কয়ার মানে হচ্ছে m এর উপর স্কয়ার, তো এই ডাবল স্কয়ার এখানে এই যে স্কয়ার হয়ে গেছে, এটা যে কথা এটা কথা, আর সেম এই এতটুকু যে কথা এই এতটুকু একই কথা। কিভাবে, 4 দুগুণে 8, 7 8 56 56, এটা 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 যা আছে তাই। ওকে, আর এখান থেকে 7 কমন নাও, 7 7 কমন মানে সরি 7 কমন না, 7 এর উপর স্কয়ার, 7 এর উপর স্কয়ার মানে 49, আর এই টোটাল ইকুয়েশন বসবে, টোটাল ইকুয়েশন একটা স্কয়ার ছিল, স্কয়ারটা এখানে 7 দিয়ে আমরা বসিয়ে দিই।
তাহলে কি হয়ে গেল, এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তার মানে এ প্লাস বি তার হোল স্কয়ার সূত্র না। ধরে নিলাম যে এই অংশটা হচ্ছে এ, আর এটা হচ্ছে এ, এই অংশটা হচ্ছে বি, আর এই যে পুরো অংশটা হচ্ছে বি। তার মানে কি দাঁড়াচ্ছে, আর এই যে দেখো এ স্কোয়ার সূত্রের টু, সূত্রের এই যে টু, এ বি প্লাস বি স্কোয়ার। তো এরপর এটা যেহেতু এ, এই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার বসালাম, এ প্লাস বি তার হোল স্কোয়ার বসানোর পরে এখন দেখো এই ভিতরে একটা ইকুয়েশন হয়ে গেছে, ফোর এই দুটোর সাথে গুণ, তাহলে ফোর এর উপরে এম স্কোয়ার, ফোর এর সাথে এম গুণ করবে ফোর এম স্কোয়ার, প্লাসের প্লাস, ফোর এর সাথে এন গুণ করে এম স্কোয়ার, সেভেন দিয়ে দেখুন তিন সাথে একুশ এম স্কোয়ার মাইনাস প্লাস এমন আছে মাইনাস, সাত দুগুণে 14 এম স্কোয়ার। এরপরে আমরা যেটি কাজ করবো এটা যোগ করবো, যোগ করলে হচ্ছে 25, 21 আর হচ্ছে 4 হচ্ছে 25 এম স্কোয়ার, আর এখানে 10টা 14টা থেকে আমাদের 4টা চলে গেছে, রয়েছে 10টা এম স্কোয়ার। তো এখানে 25 বসানোর পরে আমি আমার মান কত পাচ্ছিলাম 6, এই 6 এর উপর স্কোয়ার মানে মাইনাস 10 এন এর উপর স্কোয়ার, এন এর মান হচ্ছে কত 7, 7 এর উপর স্কোয়ার। তার হচ্ছে এটাকে এটা 36, 6 এর উপর স্কোয়ার 36, 10 7 এর উপর স্কোয়ার মানে হচ্ছে 49। তো এই দুটো গুণ করলে হচ্ছে 900, এই দুটো গুণ করলে হচ্ছে 490, টোটাল বিয়োগ করলে হচ্ছে 410 হয়। এই 410কে আমরা কি বর্গ করবো, বর্গ করলে কত হয়, এই যে বর্গ মানে কি এই দুটো গুণ করলে এত রেজাল্ট, এটা হচ্ছে তার কাঙ্ক্ষিত রেজাল্ট, এটা হচ্ছে কি তার কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, ধন্যবাদ।